2024-এর ইলেকশনটা মহান ইলেকশন হতে পারে যদি নাগরিকদের জিত হয়। আমরা সুব্রতদার কাছ থেকে শুনে নেব মেরা ভারত মহান পার্টির। নমস্কার, উনি কি বলতে চাইছেন? আমি দমদমবাসীর কাছে এখন একটাই প্রশ্ন করব। আমি কোনো গণতন্ত্র বুঝি না, কোনো সমাজতন্ত্র বুঝি না। আমি চাই মানুষের সুবিধেটা কি, যে যারা বৃদ্ধ, যারা ছেলে মেয়েদের বাবা মা, তাদের পেনশন, ছেলে মেয়েদের যুবক যুবতীদের চাকরি, কোঅপারেটিভ মুভমেন্ট এবং সোলার অ্যাক্টিভিটি। এবার আপনারা বলবেন কিভাবে সেটা সম্ভব। যে সরকার আছে সেই সরকারকে আপনারা দেখেছেন, এবং যে সরকার আসতে চলেছে তাদেরকে একটা সুযোগ দিন, যে সুযোগের মাধ্যমে পশ্চিমবঙ্গে একটা নতুন দিক দেখাবে। কী দিক? যাতে সুষ্ঠুভাবে শান্তভাবে পরিবেশটাকে আগে তৈরি করে তারপরে আপনারা সমস্ত পশ্চিমবঙ্গে যেন সারা ভারতবর্ষের মুখে একটা হয়ে থাকে, এক্সাম্পল হয়ে থাকে যে হ্যাঁ, যে পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষে অনেক নিচে চলে এসছে অ্যাকর্ডিং টু দেয়ার সেই পশ্চিমবঙ্গ যেন আবার সবার ঊর্ধ্বে চলে আসে, যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই থিওরিটা আপনারা বজায় রাখবেন। এবং আমি পশ্চিমবঙ্গের দমদমবাসীর কাছে আমি অনুরোধ করব, আমি আপনাদের শুভেচ্ছা নিব, আশীর্বাদ নেব, প্রার্থনা করছি আপনারা মেরা ভারত মহান পার্টি প্রতিষ্ঠাতা সুব্রত ভৌমিক, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তাকে একটা আঙ্গুলের চিহ্ন দিয়ে আপেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 1 জুন আসছে দিন, আপেল চিহ্নে ভোট দিন। এই কথাটা আপনারা কিন্তু বলার চেষ্টা করবেন না। বলছি আরেকটা প্রশ্ন করি শেষ। ইলেকশনের পরে প্রায় সব ক্যান্ডিডেটই হাওয়া হয়ে যান। আপনি কি নাগরিকদের নিয়ে কোনো কথা ভাবছেন? ভাবলে কি ভাবছেন যদি একটু ডিটেলে বলেন। ধন্যবাদ। রাইট কথা বলেছেন। কেন? তারা হচ্ছে অনেক পুরনো পার্টি, কারো 50 বছর, কারো 70 বছর, কারো 100 বছর পার করেছে। তাই ওই সব পার্টিরা তো হারবেই, কেন? তারা তো পার্টির নামে দাঁড়াচ্ছে। আর আমি পার্টির হচ্ছে প্রতিষ্ঠাতা, আমি পার্টির প্রেসিডেন্ট, অত আমার তো হারাবার কোনো প্রশ্নই আসছে না। যাতে নতুনভাবে যে চিফ ইলেকশন কমিশন দিল্লি থেকে আমাকে যে রিকগনিশন রেজিস্টার্ড করেছে, সেই পার্টিরা যেন পশ্চিমবঙ্গে আঞ্চলিকভাবে একটা রেজিস্ট্রেশন, এবং যাতে না হারিয়ে যায়। জনগণই শেষ বিচার, জনগণের রায়ে একটা পার্টি তৈরি করে একটা সরকার তৈরি করবে। অতএব আপনারা কোনো রকম কোনো ইয়ের মধ্যে পড়বেন না। আমি আপনাদেরকে কোনো কি করব না করব বলার আমার কোনো রাইট নেই। প্রথম আপনাদের চিন্তা হবে এই আঙুলটাকে দিয়ে একদম ইভিএমটাকে দেখে আপেল চিহ্নে ভোট দিয়ে আগে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করুন। পার্লামেন্টে বসে তখন যা বক্তব্য হবে আপনাদেরকে সাথে নিয়ে এবং দমদমবাসীকে নিয়ে আমি যে কথাটা আপনারা আমাকে জানাবেন সেইভাবে আমি প্রসিড করব। এইটা আপনাদেরকে আমি অন্তত গ্যারান্টি দিতে পারি 100%।